হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা একটা ননদের বাড়িতে যাব। তো সেজন্যই আর কি টোটোর মধ্যে বসে পড়েছি। বৌদির বাবার বাড়ি থেকে আর কি চলে যাব ওর ননদের বাড়িতে। তো ওর ননদ সম্পর্কে আমারও ননদই হবে। তো ওদের বাড়ি যাওয়ার আগে একটা পার্ক পড়ে আর কি। তো ও হচ্ছে ওর মেয়েকে ওদের বাড়ির কাছেই, ওরও দুটো মেয়ে, তো ওদেরকে আর কি পাঠিয়ে দিয়েছে খুব কাছেই পার্কে। তো আমরাও টোটো করে এদিক থেকে ঢুকে যাচ্ছি। তো আজকে পার্কে কিছুটা সময় কাটিয়ে তারপরে ওদের বাড়িতে যাব। তো দেখো আজকে আমি, আমার মেয়েরা, তারপরে ওইদিকে আমার বান্ধবীর দুই ছেলে আর ওর মা আর এক বোন আছে আমাদের সাথে। তো আজকে আমরা সবাই একটু পার্কে যাব। এই পার্কটা নাকি এখানে নতুন খুলেছে, অনেক কিছু খেলার জন্য বাচ্চাদের আছে। তো সেটাই আর কি ওর ননদ আমাদেরকে ফোনের মধ্যে বলে দিয়েছিল যে তোমরা যখন আসছো তাহলে একটু পার্কটা ঘুরে আসো। তো আমরা এই পার্কে আর কি নামবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো আমরা পার্কে কি করছি, তোমরাও আমাদের সাথে একটু এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক পার্কের ভেতরে কি কি আছে। তো আমি যেটা শুরু থেকে দেখতে পাচ্ছি পুরোটাই চা বাগান দিয়ে ঘেরা, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা করেছে, তার মানে অনেকটাই ভেতরে আর কি যেতে হয়। তো চলো, তো আমাদের সাথে সাথে তোমরাও চলো। তো দেখো এই যে একটা কাঠের একটা ব্রিজ করেছে, এই ব্রিজের মধ্য দিয়ে তারপরে আরও অনেকটা ভিতরে যেতে হয়। তো পার্কে যাওয়ার আগে এখানে টিকিট কেটে নিতে হয়। তো আমরা এসেছি এখানে বাচ্চা কাচ্চা সহ, গুনগুনের তো টিকিট হবে না, এখানে 11 জন। তো তার মধ্যে 11 জন, তার মধ্যে 8 জন টিকিট আর কি নিল, ওই 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা হচ্ছে টিকিট কাটতে আর কি পাঠিয়ে দিয়েছিলাম। মানে আমার বান্ধবীর ছেলে, যে বড় ছেলে, ওকে পাঠিয়ে দিয়েছিল আমার বান্ধবী। তো চলো ওর টিকিটটা কেটে নিয়ে আসছে, তারপর আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। ব্রিজটা কিন্তু হাঁটতে যেন খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে বানিয়েছে শেপগুলো একদম। তো দেখো আমরা পার্কে এসে পড়েছি, আর এখানে বাচ্চারা তো খুবই আনন্দ করছে এত সমস্ত কিছু খেলা দেখে। দেখো গুনগুনের কি সাহস, ও ওঠার জন্য খুব বায়না করছিল, তো ওকেও আর কি একটু উঠিয়ে দিলাম পুচুর সাথে। এই যে দেখতে পাচ্ছ স্লিপ খেলছে, এটা হচ্ছে বৌদির ননদের মেয়ে হয়। এটা বড়, ছোটটাও আসছে, ছোটটা কোন দিকে যেন কোন খেলনার মধ্যে খেলছে জানি না। এই যে এটা এরও নাম মিষ্টু, আমার মেয়েরও নাম কিন্তু মিষ্টু, আবার ওকে পুচু বলেও ডাকি, তোমরা জানোই। গুনগুন কিন্তু বেশ মজা পেয়ে গেলো, তাই না বলো? দেখো আবার ওখানেই যাচ্ছে, খুব বারবার করে শুধু ওখানেই যাচ্ছে, আর আমার তো খুব ভয় করছে, যেতে না করছে কিন্তু তবুও যাবে। ওটা বাচ্চা দে আমি নিয়ে আসবে আমি নামবো গুনগুন আরে টাকা স্লিপ খেলবো, স্লিপ। আয় আয়ু নাম না, ওই নাম না, বুনুকে উঠাবো। এ দেখ আমি তো না এখন রেডি নিজে ঠেলে আন, দম সাথে নিজে ঠেলে আনো, চলে দম খান জিবালি ক্লাস আমি সেটা হয়ে গেল কি
হ্যাঁ ভিডিও আছে। বৌদি তোমার মাকে দেখো। এত দূরে আসে কেন? কেমন করে করবো? এমন করে না করলে তো এখানে ওই আমার উন্নত ওইখানে ঝুলাচ্ছে দেখছিস? জুটো জুটো কর। তো বন্ধুরা আজকে তো আমরা পার্কে অনেক মজা করলাম। আমরা আজকে বড়রাও ছোটদের মতনই হয়ে গেছি দেখতেই পেলে। সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এসব খেলনায় উঠে। তো অবশেষে আমরা ওদের বাড়িতে চলে আসলাম, খুব কাছে পার্কের থেকে বাড়িটা। এটা হচ্ছে ওর বড় মেয়ে আর এটা হচ্ছে ছোট মেয়ে। ছোটটাকে তো বুঝতেই পারছো, ও আর পেছনে ওটা তো আমাদের পুচু। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর জায়গাটা তো খুবই সুন্দর ছিল। তো তার মাঝখানে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি। তো কিছুটা ফটোশ্যুট এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। तेरे लिए हर पल तेरी खैर मांगता रहे। मुझे नैना चितलाया शराबी रंग दिलाया तेरे इश्क चिलोया रंग सजना। मुझे नैना चितलाया शराबी रंग दिलाया तेरे इश्क चिलोया रंग सजना। जो तूने रिश्ता पुराना कोई तो जरूर है, आके मिले हैं उसी के दो वास्ते। ये रास्ते तू है हवाओं का झोंका।